আজকের তাজা নিউজ আপডেট। 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের ডিজিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট একথা কেন বলল, জানাবো বিস্তারিত আলোচনায়। বিধানসভা ভোটের আগে বাংলায় সিএএ চালু করতে কেন্দ্রের বড় পদক্ষেপ, গঠন করা হলো এম্পাওয়ার কমিটি। রাজ্যে আইন শৃঙ্খলা বজায় না রাখতে পারলে ডিজির বিরুদ্ধে পদক্ষেপ, এসআইআর মামলা শুনানিতে জানাল সুপ্রিম কোর্ট। মার্চ মাসের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, বিধানসভা ভোটের আগেই কত কোম্পানি মোতায়েনের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক, জানাবো বিস্তারিত আলোচনায়। নাগরিকত্ব সংক্রান্ত আবেদনে যাচাইয়ের উদ্দেশ্যে বিশেষ কমিটি পশ্চিমবঙ্গের জন্য বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য কমিশনের অবিশ্বাস থেকে নজিরবিহীন নির্দেশ, সুপ্রিম কোর্ট তথ্যগত অপসঙ্গতি বিচার করতে বলল রাজ্যের বিচার বিভাগকে। বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য তৈরি করা বন্ধ হোক, হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে আর্জি শুনলেন না সুপ্রিম কোর্ট। নবান্ন থেকে সচিবালয় সরিয়ে আনা হবে মহাকরণে, বিজেপির ইস্তেহারে ঘোষণা হোক, দাবি উঠল কলকাতায়। 3 দিনে 33,000 ভোটারের নাম বাদ, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় 7টি এফআইআর করল শওকত মোল্লা। শীর্ষ আদালতের রায় অবমাননা করে আবার শুল্ক বৃদ্ধির ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, তবে ভারতের সঙ্গে সমঝোতার কোনো বদল হচ্ছে না। ভারতীয়দের ভিসা দেওয়া আবার চালু করছে বাংলাদেশ, তারেক প্রধানমন্ত্রী হওয়ার পরেই সিদ্ধান্ত। বকেয়া 25% ডিএ মেটাচ্ছে না রাজ্য, সুপ্রিম কোর্টে আদালতে অবমাননার মামলা দায়ের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও ডাব্লিউটিআই এর মধ্যে সংঘর্ষ, বাংলা বিভাগের অধ্যাপক সহ আহত এক ছাত্রী। যুবসাথী প্রকল্পে রাজ্যে আবেদনের সংখ্যা ছড়ালো 42 লক্ষ, শীর্ষ তালিকায় উঠে এলো দক্ষিণ 24 পরগনা জেলা। প্রতিরক্ষা নিয়ে বড় চুক্তি হতে পারে, মোদির 2 দিনের ইসরায়েল সফরের আগে জল্পনা তুঙ্গে। ভাষার উপর আক্রমণ হলে রুখে দাঁড়াবো, আন্তর্জাতিক ভাষা দিবসে শপথ মমতার। পরীক্ষা কেন্দ্রে জুতো পায়ে নয়, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় টুকলি রুখতে একাধিক করার নির্দেশ এসএসসির। চূড়ান্ত ভোটার তালিকায় কি বাদ বহু মতুয়ার নাম, বাংলার জন্য তড়িঘড়ি বিশেষ কমিটি গঠন করল শাহের মন্ত্রক। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মোদির রাজ্যে উদ্ধার 56,000 মদের বোতল, সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা ইরান, উত্তেজনার মাঝেই বিশেষ মন্ত্রক বলল, কিন্তু এদিকে নজর রাখছে ভারত। এআই সামিটে জামা খুলে প্রতিবাদ, মোদি বিরোধী স্লোগান দিয়ে আটক একাধিক কংগ্রেস নেতা। কুশপুতলের পরিবর্তে পুলিশ কর্মীর গায়ে আগুন, মধ্যপ্রদেশে কংগ্রেসের কর্মসূচিতে ভয়ঙ্কর কাণ্ড। জমি বিবাদে দাদাকে খুন, উঠোনে দেহ পুঁতে থানায় নিখোঁজ ডায়েরি, গ্রেপ্তার গুণধর ভাই। একগুচ্ছ প্রকল্পের ঘোষণা, বিজ্ঞান প্রযুক্তির মেগা বাজেট ঘোষণা করল যোগী সরকার। নাগাল্যান্ডের মানুষের ইতিহাস তুলে ধরে না বন্দে মাতরম, কেন্দ্রের নির্দেশিকার বিরোধিতায় ছাত্র সংগঠন। শিশুকে হেনস্থার অভিযোগ, উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি। চীনের রোবট কুকুরকে নিজেদের বলে চালানো, চাকরি গিয়েছে সেই অধ্যাপিকা নেহা সিংহের। শুল্ক নীতি নিয়ে সিদ্ধান্তের ক্ষমতায় নেই ট্রাম্পের, মার্কিন সুপ্রিম কোর্টের রায় বড় ধাক্কা ট্রাম্প সরকারের। প্রধানমন্ত্রী শাহবাজ এখন হাতের পুতুল, শাসন কি সেনাপ্রধান মুনিরেই, জানালেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। ওবামা মুখ খুলতেই নড়ে বসলেন ট্রাম্প, ভিনগ্রহী ও ইউএফও সংক্রান্ত ফাইল প্রকাশের নির্দেশ। বাণিজ্য চুক্তির প্রতিদান, ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে গাজার জন্য প্রস্তাবিত বোর্ড অফিসে ভারত। প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশে বস্তি উচ্ছেদের সক্রিয় কেন্দ্র, 6 মার্চের মধ্যে 717টি বাড়ি খালি করার নোটিশ জারি। আকাশেই অনুপ্রবেশকারী শত্রু ড্রোন ছাই হয়ে যাবে, এবার ফ্রান্স থেকে সেই লেজার অস্ত্র হেলমা কিনবে ভারত। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়।
2026 সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। তার আগেই বাংলায় রণকৌশল এবং বিশেষত কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করে দিল নির্বাচন কমিশন। বাহিনী মোতায়েন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এদিন কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডাকা হয়েছে। কমিশন সূত্রের খবর, এই বৈঠকেই স্থির হতে পারে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তার ব্লুপ্রিন্ট। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের নিয়োগ করা বিশেষ পর্যবেক্ষক এন.কে. মিশ্র। এছাড়া বৈঠকে তলব করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে, কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্যের এডিজিকে। হাজির থাকবেন স্টেট পুলিশ নোডাল অফিসার এবং সিআইএসএফ এর নোডাল অফিসার। কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচনে কত দফায় ভোট হবে এবং কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন তা নিয়ে এই বৈঠকে প্রাথমিক আলোচনা হতে পারে। যদিও রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 480 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নিউ দিল্লি থেকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে। অতীতের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে ময়দানে নামিয়ে সাধারণ ভোটারদের আস্থা ফেরাতে চাইছে কমিশন। বিশেষত এরিয়া ডোমিনেশন বা এলাকায় এলাকায় টহলদারি কাজ কবে থেকে শুরু হবে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে। 2021 সালের নির্বাচনের মতো 26এও বাংলায় ভোট নিয়ে কোনো রকম ফাঁকফোকর রাখতে নারাজ কমিশন। গত কয়েক মাসে ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে সিইও দপ্তরের প্রশাসনিক স্বশাসন নিয়ে যে চাপানোতর চলছে তার পরিপ্রেক্ষিতে এদিনের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয় রক্ষা করতে এডিজি এবং সিআইএসএফ নোডাল অফিসারের উপস্থিতি এই বৈঠকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। নবান্ন ও কমিশনের এই যৌথ দৌত্য আদতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তাই দিতে চাইছে বলে মনে করছেন ওয়াকিবল মহল। এখন দেখার সোমবারের এই বৈঠক শেষে বাহিনীর রুটম্যাপ নিয়ে কি নির্দেশিকা জারি করে কমিশন। ভোট সংক্রান্ত যাবতীয় দায়িত্ব যেমন এলাকাভিত্তিক টহল, আস্থা গড়ে তোলা, ইলেকট্রনিক ভোট যন্ত্রাংশের পাহারা, শক্তঘাঁটি পাহারা এবং গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মোতায়েন। বাহিনী পাঠানোর সূচিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 1 মার্চ প্রথম দফায় 240 কোম্পানি পৌঁছাবে এবং এর মধ্যে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ অর্থাৎ সিআরপিএফ 110, বিএসএফ 55, সিআইএসএফ 21, আইটিবিপি 27 এবং এসএসবি 27 কোম্পানি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে বিধানসভা ভোটের প্রাক্কালে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে রাজ্যের ডিজিকে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে, এমনই সতর্কবার্তা দিলেন প্রধান বিচারপতি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে একের পর এক উত্তেজনক ঘটনা সামনে এসেছে। বিভিন্ন জেলায় রোল অবজারভার এবং বুথ স্তরের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি 7 নম্বর ফর্ম জমা ও তা ঘিরে আপত্তি নিয়েও একাধিক স্থানে অশান্তির খবর মিলেছে। এই সামগ্রিক পরিস্থিতিকেই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আদালত। এদিনের শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নির্বাচনের আগে আইন শৃঙ্খলার এই অবনতি গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অনুকূল নয়। যদি অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়া না হয় কিংবা পুলিশ কার্যকরী পদক্ষেপ না করে তবে এক্ষেত্রে রাজ্যের ডিজিকে জবাবদিহি করতে হবে। শুনানিতে কমিশনের তরফে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। জানানো হয় এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে অতিরিক্ত গ্রুপ বি কর্মীদের চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হলেও এখনো সাড়া মেলেনি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত জানায় প্রয়োজনে কমিশন নিজেদের আধিকারিক এনে কাজ এগিয়ে নিতে পারবে। রাজ্যের বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তার মন্তব্য, হয় রাজ্যের কাছে প্রয়োজনীয় সংখ্যক গ্রুপ বি কর্মী নেই যা আইনি বাধ্যবাধকতার পরিপন্থী, নয়তো কর্মী থাকা সত্ত্বেও তাদের কাজে ছাড় দেওয়া হচ্ছে না। উভয় ক্ষেত্রেই পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করে দেন তিনি। আদালতের আরও পর্যবেক্ষণ, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর জটিলতা তৈরি হতে পারে। কমিশন এবং রাজ্য উভয়েরই বিষয়টি সমানভাবে উপলব্ধি করা উচিত। অন্যদিকে রাজ্যের আইনজীবীর দাবি, কমিশন বিশেষ পর্যবেক্ষক নামে নতুন ধরনের পদ সৃষ্টি করে তাদের কাজে হস্তক্ষেপের সুযোগ দিয়েছে। পাল্টা কমিশনের সাফাই, এসআইআর শুরুর প্রথম পর্যায় থেকেই বিশেষ পর্যবেক্ষকরা দায়িত্বে রয়েছেন, এতে নতুন কিছু নেই। সব মিলিয়ে ভোটের আগে প্রশাসনিক সমন্বয় এবং আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে নতুন করে চাপ বাড়ালো রাজ্যের উপর। এখন দেখার অপেক্ষা রাজ্য সরকার কিভাবে রাজ্যের বর্তমান পরিস্থিতিকে হ্যান্ডেল করছে।
দেশ থেকে যদি মাওবাদী নির্মূল করা যায় তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব। অসমে গিয়ে এমনটাই বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি শুধু ভোটার তালিকা থেকেই নয়, আগামী 5 বছরের মধ্যে দেশ থেকেও অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে। আগামী 31 মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে অনেকটাই অগ্রসর হয়েছে। নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে গত কয়েক বছরে বেশ কিছু সাফল্য এসেছে। যেমন শীর্ষ মাওবাদী নেতাদের মৃত্যু হয়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে আত্মসমর্পণের হিড়িক। একই রকম ভাবে অনুপ্রবেশ বন্ধ করতেও তৎপরতা বৃদ্ধি করেছে কেন্দ্র। এই অবস্থায় অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অসম পুলিশের 10 নম্বর ব্যাটালিয়নের একটি নতুন ক্যাম্পাসের শিলান্যাস হয় অসমে। সেখানে বক্তৃতা দিয়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, অনুপ্রবেশকারীরা যে জমি দখল করে রেখেছিল সেই দখল মুক্ত করা জমিতেই তৈরি হবে এই ক্যাম্পাস। সেই প্রসঙ্গেই শাহ বলেন, শুধু এই দখল করা জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করলেই চলবে না, তাদের দেশ থেকেও তাড়াতে হবে। শুধু জমি থেকে উচ্ছেদ করলে তারা অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করবেন, তাই তাদের দেশ থেকেই বিতাড়িত করতে হবে। সামনেই অসমে বিধানসভা ভোট রয়েছে। বিজেপি আবার ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে দেশ থেকে তাড়ানো হবে। যখন দেশের একটি বড় অংশ মাওবাদ থেকে মুক্ত হতে পারে তখন অনুপ্রবেশকারীও মুক্ত হতে পারে। এর জন্য দরকার ইচ্ছাশক্তি, সাহস, একতা এবং বিশ্বাস।